আমি ছেলেবেলায় যে অঙ্কটা নিয়ে মাথার চুল ছিঁড়তাম, সে অঙ্কটা এখন আমি পারি। সাইকেল চালাতে গিয়ে এখন আর আমার বারবার পা ফেলানোর প্রয়োজন পড়ে না। সাথে একটু একটু করে শিখে নিয়েছি বাইকের কোন গিয়ারটা ফেললে গতি বৃদ্ধি পায়। আমার হাতে কলমে কাটা ঘড়ি দেখা শিখিয়েছিল বন্ধু মিলন। ওর সাথে এখন আর আমার দেখা হয় না, কিন্তু ঘড়ি দেখাটা দিব্যি মনে আছে। আমি ক্রমশ সময় গুণে নিজেকে গুটিয়ে নিচ্ছি, তবুও আমার মন চায় একটুখানি ঢিল ছুঁড়ে গাছের আমের ঝাঁকটায় কিছু বৈশাখে জুড়ে দিতে। জামাটা জড়িয়ে বাইরে বের হব, সেটা নিয়ে এখন আর আমার ভাবতে হয় না। আগে মৃত্যু লুকাতাম, আর এখন লুকিয়ে চলি পাকা চুলটা। আমার ঘরের কোনো এক কোনায় পড়ে থাকা ভাঙা ছাতাটা কত ঝড়ে আগলে রেখেছিল আমায়। বিন্দু পরিমাণ ভিজতে হয়নি আষাঢ়ের ক্ষিপ্রতার চুম্বনে। আমার মাথায় এখন দালান উঠেছে, আষাঢ় আসে, বৃষ্টি হয় সেই আগের মতোই, কিন্তু মাটির সেই গন্ধ আর ঘ্রাণেন্দ্রিয় অবধি পৌঁছায় না। আমার আকাশে গুমট বাঁধা মেঘ জমে, তবুও ছাদের উপরে ছাদ ওঠার নিচতলা খুব ছোট্ট মনে হয়। আমার বয়স যখন ছিল 12, আমি তখন পৃথিবীর দুর্ঘন শক্তির পাক্কা করতাম না, আর না অনুভব করতে পারতাম পৃথিবীর কেন্দ্রে মানুষের ওজন সর্বদা শূন্য। এখন মানুষের সাথে আমার দূরত্ব বাড়ে, সাথে ব্যস্তানুপাতিক হারে কমে দরকার আকর্ষণ বল। এখন বাড়িতে অতিথি এলে আমি দরজার ছিটকিনিটা অনায়াসে খুলে দিতে পারি। আমাকে চেয়ারের উপর ভর দিতে হয় না। তবু আকাশ ছুতে গেলে আমার ভারী অন্যায়। আমি এখন বিরাম চিহ্ন ব্যবহারে দারুণ পটু, তবু চিন্তার খায় আমার দাড়ি এবং প্রশ্নের মধ্যে বারবার গুলিয়ে ফেলতে হয় বিবাদী হয়ে। আমি ছেলেবেলায় যে ঘুড়িটা ফেলে এসেছিলাম সেটা আর কখনো উঠতে পারেনি, কিংবা উপমাটা এখনো হতে পারে ঘড়িটা হাত ফসকে ছুটে গিয়েছিল, এটা আর কখনো ফিরে আসেনি। আমার টেবিলে এখনো শোভা পায় জমা পড়ে যাওয়া হিসাবের খাতার ভিড় আর বিষাক্ততায় মোড়ানো ধৈর্যের পাহাড়। বায়ুমণ্ডলে সৃষ্ট এক গেমির দেয়াল চিত্র আর নিজের ভেতরকার ক্লান্ত সেলামি। এর সবই ভ্রম, বয়স বৃদ্ধির সাথে অদক্ষ চমকের হিমাঙ্গিত জমাট বাঁধা কিছু মহাজাগতিক ভ্রম। ম্যাচুরিটির শেষ ধাপটা বোধ হয় এটাই, যখন আপনি বুঝে যান যে সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই, আর সব যন্ত্রণার বিচার এই দুনিয়ায় পাওয়া যায় না। জীবনের কঠিনতম মুহূর্তে যখন বুক ফেটে কান্না আসে, কেউ পাশে থাকে না, কিংবা প্রিয় মানুষটার চরম অবহেলায় যখন ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, তখন চিৎকার করে আকাশ পাতাল এক না করে কেবল একটি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে নেওয়াটাই হলো শ্রেষ্ঠ আভিজাত্য। এই একটি নিঃশ্বাসই যেন বলে দেয়, ঠিক আছে, যা হয়েছে তা হওয়ারই ছিল। ম্যাচুরিটি বা পরিপক্কতা মানেই হলো অভিযোগ আর অনুযোগের খাতাটা চিরতরে বন্ধ করে দেওয়া। একসময় ছোট ছোট কারণে আমরা মানুষের সাথে ঝগড়া করতাম, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু এখন কেউ ভুল বুঝলে আমার শুধু একটু হাসি আর মনে মনে বলি, থাক না, সময় সব বলে দিবে। নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখা আর পরিস্থিতির মানিয়ে নেওয়ার এই নীরব শক্তি আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়। একটা সুনামধন্য পেজ থেকে এই কথাগুলো নেওয়া। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি এই ধরনের কথা বলে জীবন বৃত্তান্ত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি।